ঈদের দীর্ঘ ছুটি শেষে দেশের নানা প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ফিরছে মানুষ। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, ভোলা থেকে রাজধানীমুখী মানুষদের ভিড় কেমন দেখছেন জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটা বলছিলেন যে আমি এখন রয়েছি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে আমি রয়েছি। যদি আপনাকে দেখাই যে আমার পেছনে যে শত শত মানুষ রয়েছে তারা কিন্তু আসলে কর্মস্থলে যাওয়ার জন্য ঈদ শেষে ঈদের যে ছুটি সেই ছুটি শেষে আসলে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য আসলে এখানে সকাল থেকে ভিড় করেছে। আমরা দেখেছি যে সকাল থেকে এক একটি লঞ্চে আপনার ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ 2 থেকে 3 গুণ বেশি যাত্রী নিয়ে কিন্তু লঞ্চগুলো আসলে পারাপার হয়েছে। বিশেষ করে নৌযানের তুলনায় যাত্রী সংখ্যা বেশি হওয়ায় অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে আপনার ট্রলার অথবা স্পিড বোর্ডে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে। তো আমি যেটি দেখাচ্ছিলাম আপনাকে যে এটি কিন্তু একটি ট্রলার। তো এই ট্রলারগুলো কিন্তু আসলে 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর থেকে এবং 15ই মার্চ থেকে 15ই অক্টোবর পর্যন্ত কিন্তু এই যানগুলো আসলে চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিশেষ করে আপনার যে সি সার্ভিসাররা এই রুটটিতে আসলে ডেঞ্জার জোন হওয়ার কারণে কিন্তু এসব যান চলাচলের উপর আসলে আপনার নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা দেখছি যে সকাল থেকেই এইসব ট্রলার এবং আপনার স্পিড বোর্ডে কিন্তু মানুষ তাদের গন্তব্যে জীবনের ঝুঁকি নিয়ে আপনার পারাপার হচ্ছে। বিশেষ করে এই যে এই রুটটি রয়েছে এই রুটে কিন্তু মানুষ আপনার নোয়াখালী লক্ষ্মীপুর থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত কিন্তু এখান দিয়ে আপনার যাতায়াত করে। বিশেষ করে আপনার এখানে যে যাত্রীরা রয়েছে এরা কিন্তু অধিকাংশই আপনার যে চিটাগাং এবং নোয়াখালীর যে রয়েছে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানকার যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে যে আজকেই কিন্তু ঈদের শেষ দিন, যে কারণে আসলে ঘাটগুলোতে মানুষের এই ভিড় বেড়েছে এবং এটি আজকে শেষ হওয়ারই কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে ভোলা থেকে সর্বশেষ তথ্য আসলে এই লঞ্চ ঘাটে মানুষের ঈদ যাত্রার। ধন্যবাদ আপনাকে।